হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটি দিনের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 10:30। আর এইদিকে তো তোমাদের দাদাভাইয়ের আজকে জানোই ছুটি থাকে বৃহস্পতিবার। আর আমি আগামীকাল লতি কিনে এনেছিলাম। কারণ কি জানো তো, ঘরে অনেকটা নারকেল রয়েছে, অনেকটা বলতে হাফ নারকেল রয়েছে। আগের দিন মা এসেছিলো, তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছিলে। মার সেদিনকে লতি অল্প এনেছিলাম, মানে মা আসবে জানতাম না, যেই কারণে অল্প লতি ছিল, সেটা নারকেল শস্য দিয়ে করেছিলাম। তাই ভাবলাম আজকেও হাফ রয়েছে, তাই আগের দিন বলতে গতকাল 500 লতি আমি কিনে এনেছিলাম বাজার থেকে। যাই হোক, সেই লতিটাকে এখন কেটে নিচ্ছি। আজকেও সেইভাবেই একই রকমভাবে রান্না করব। আর জানো তো লতি কাটতে কতটাই সময় লাগে। যাই হোক, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে বেল অন করে দেওয়ার জন্য, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যাই হোক, চলো বন্ধুরা, আমি লতিটা কেটে নিই, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, লতি কাটা আমার হয়ে গেছে, চলে আসলাম চাল ধুতে। চালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা কি জানো তো, মেয়েকে ভাত ছিল আগের দিনে, সেই ভাতটা ভেজে দিয়েছি, ও স্কুলে খেয়ে চলে গেছে। আর এটা হলো দুপুরের জন্য রান্না করব, সেই চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি। দেখো, চালটা তো ধুয়ে নিয়েছি, আর এখন এই যে লতিগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম, বাটির মধ্যে জল ছেঁকতে দেব। আর সত্যি কথা বলতে, লতি ভালো করে না বাছলে না একদম ভাল লাগে না। আর এই দেখো, একটা কাঁচা আম দাদাভাইকে দিয়ে আনিয়েছি, এটা দিয়ে আমি আজকে চাটনি বানাবো। এই প্রথম আজকে হলো ঘরে হবে আমের চাটনি। আর দেখতেই পাচ্ছ, ফ্রেশভাবে লতিটাকে পুরো কেটে নিয়েছি। আর এই লতি কাটতে জানো তো অনেকটা সময় আমার লাগলো। আর আমি না ভালোভাবে লতি না ছাড়ালে একদম রান্না করতে ভাল লাগে না, যেই কারণে পুরো পরিষ্কার করে লতিটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ভালো করে লতিগুলো ধুয়ে ঝুড়িতে জল ছেঁকতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমটাকেও ডলে ধুয়ে নিচ্ছি। চোকলা শুদ্ধই আমটা কেটেছি, কারণ আমি খোসা শুদ্ধই হলো চাটনিটা বানাবো। আর সত্যি কথা বলতে, এরম চাটনি না একটু আটিয়ালা আম হলে বেশি ভালো হয়, জানো তো। এইদিকে দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য রান্নার সব কিছু গুছিয়ে রেখে এসেছি। তারপরে স্নান করে আর এখন আমি পুজোর কাছে চলে আসলাম। ভাবলাম না, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে হলো রান্না করব। কারণ জানি গরমের মধ্যে আগে স্নান করে নিলে খুব অসুবিধে হয়, পরে আবার সেই রান্না করার সময় ঘেমে স্নান হয়ে যায়। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম না, আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে বাকি সমস্ত কাজ করব। আর সকালবেলা জানো তো অনেক কাচাকাচি করেছে আজকে, তোমাদের সাথে হয়তো সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার না ক্লিপটা তোলাই হয়নি ভিডিওর। আর তোমাদের দাদাভাইরা তো ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছিল, আর আমি ঘুম থেকে আজকে উঠে ভেবেছিলাম আমিও দেরি করে উঠবো, কিন্তু জানি না ঘুম ভেঙে গেছিলো গরমের কারণে। তারপর ভাবলাম না, অনেক জামা কাপড় কেচে মেলে প্রায় অর্ধেক শুকিয়েও গেছে, তাই রান্নার সমস্ত কিছু জোগাড় করে চলে আসলাম স্নান করে এখন পুজোটা দিতে। নাইলে বৃহস্পতিবার অনেক দেরি হয়ে যাবে, তাই ভাবলাম না, পুজোটা দিয়েই নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ, পুজো দিতে দিতে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। আর আজকে জানো তো আমের সরা দিয়েছে ফুলের মধ্যে। আমার যেহেতু পিতলের আমের সরা, আম পাতাটা লাগে না, কিন্তু খুব সুন্দর আমের সরাটা ছিল জানো। যাই হোক, পুজো দিয়ে তারপরে যাব আমি এখন রান্নার কাজে। পুজোটা না দিলে পরে বাকি কাজগুলো না অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, অনেকটা বেলা এমনিই হয়ে গেছে, কারণ একদিকে মেয়ের সকালে ওকে খাবার গুছিয়ে দিয়েছি, স্কুলে টিফিন করে দিয়েছি। তারপরে আমরা তো তাও আজকে সকালবেলা টিফিন খাইনি, কারণ অনেকটা বেলা করে দাদাভাই ঘুম থেকে উঠে না, ওই চা বিস্কুট খেলে ও আর সকালে খেতে চায় না কিছু, বলে না একবারে স্নান করে রান্না হয়ে যাক, তারপরে দুপুরেই একবারে খাবো। আর এদিকে দেখতে পাচ্ছ, পুজো সব গুছিয়ে এখন আমি পাঁচালি পরে নিচ্ছি। আর
পায়ের মধ্যে তো হেভি মশা কামড়ায় পুজো দিতে বসলে। আর এইদিকে এই যে মাঝে মধ্যেই হলো আমার মেয়ে এসে ডিস্টার্ব করছিল, তাই পড়তে পড়তে পাঁচালিটা একটুখানি হাসছিলাম। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আজকে আমার দুটো ভালো মেনু হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখতে পেলে বন্ধুরা, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম। এখন আমার রান্নাবান্না হয়নি, রান্নার সব গোছানো আছে। এখন যেয়ে সব রান্না করব। দেখতেই পাচ্ছ, এই যে সব গুছিয়ে রেখেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই আমাকে একটা কাজ করে দিচ্ছে, অনেক বড় কাজ। চলো দেখাই। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে কি করে দিচ্ছে। অর্ধেক যে নারকেলটা ছিল, সেই নারকেলটা এখন দাদাভাই কুড়িয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে, ও আমাকে মাঝে মধ্যে বাড়ি যখন থাকে, যদি নারকেল দিয়ে আমি কিছু রান্না করি, ও আমাকে কুড়িয়ে দেয়। আর সত্যি কথা, অনেক ভালোভাবে কোড়ায়, মানে আমিও হয়তো অতটা ভালোভাবে নারকেল কোড়াতে পাই না। আর দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়েছি, আর একদিকে এখন ভাতটাও বসিয়ে দেবো। যাই হোক, গ্যাস ধরিয়ে দিলাম, এবার রান্না শুরু করি। এদিকে দেখো বন্ধুরা, রান্না লতিটা প্রায় হয়ে এসছে। তোমরা কারা কারা লতি, নারকেল, সর্ষ, চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো? আমি তো ভীষণই ভালোবাসি। আর সত্যি কথা বলতে, লতি খুব কম আনা হয়, কারণ মানে বেছে রাখার জন্য, মানে সময় পেলে তাও লতি করলে ঠিক আছে। সেই দিন একটুখানি পেয়েছিলাম, মানে শুকনো লতি বলে নিয়ে আসলাম, যে না শুকনো লতি না, একটু ছাড়াতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর লতি বেশি কাঁচা হলে খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখেছো পটল আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব বলে। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম দুপুরের খাবার খেতে। চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর এইটা রয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর নারকেল শস্য দিয়ে কচুরলতি। আর এখানে করেছি পটল চিংড়ি, আর তোমার করেছি হলো আমের চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আর সত্যি কথা বলতে, যে দুটো মেনু হয়েছে, তিনটেই আমাদের ভীষণ প্রিয় একটা খাবার। এদিকে দেখতেই পাচ্ছ দাদাভাই আর আমি খাচ্ছি। আমার প্রায় খাওয়া শেষের মুখে। তোমাদের দাদাভাই একটু স্লোভাবেই খায়। আর আমাদের ঘরে জানো তো ভীষণই গরম, প্রচণ্ড গরম, মানে পাখা চালাবো, সেই পাখার হাওয়াটুকুও খেতে পাচ্ছি না, এত গরম। মানে পাখা চালালে সেই হাওয়া দিয়ে এত গরম হাওয়া বেরোচ্ছে, মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাচ্ছে। যেই কারণে পাখা বন্ধ করে রেখেই খেতে বসেছি হাত পাখা নিয়ে। এত রোদের তেজ, আর আমাদের যেহেতু অ্যাডবেস্টার ঘর, প্রচণ্ডই গরম লাগে। তোমাদের তো এর আগেই শেয়ার করেছি। আর আমি দেখো চেটে চেটে আমের চাটনি খাচ্ছি। আর তোমাদের দাদাভাই না আমের দিনে চাটনি ভীষণ ভালোবাসে, মশলা দিয়ে করি, আর ভীষণ ভালো লাগে। চলে আসলাম সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে দাদাভাইকে নিয়ে, কারণ দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডাটা না এখনও কমেনি, আর প্রচণ্ড কাশি হচ্ছে, তাই জোর করে নিয়ে এসেছি। দাদাভাই আসতেই চাইছিল না, তবু আজকে অনেকটাই ফাঁকা রয়েছে। বললাম চলো দেখিয়ে নাও, নাইলে পরে আরও বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য।